আমার কাছে আজকে যে ডিভাইসটা আছে এটা খুবই অ্যাডভান্সড একটা ইলেকট্রনিক ডিভাইস। এটা একাধারে একটা ভোল্টেজ প্রোটেক্টর, যার ভিতরে শুধুমাত্র ভোল্টেজ প্রোটেকশন ব্যবস্থাই আছে এরকম না, আপনাকে অবাক করার মতো বেশ কিছু ফিচারও এর মধ্যে দেওয়া আছে যেগুলো আপনার জীবন বাঁচানো থেকে শুরু করে বাঁচাবে আপনার গুরুত্বপূর্ণ ডিভাইস এবং আপনাকে উপহার দেবে একটা সুরক্ষিত বিদ্যুৎ ব্যবস্থা। স্মার্ট এই ডিভাইসটা ওয়াইফাই এর মাধ্যমে আপনার বাসার যে ওয়াইফাই রাউটারটা আছে তার সঙ্গে নিজেকে কানেক্টেড রাখতে পারবে এবং ডিভাইসটাকে যে কোনো জায়গা থেকে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন আপনার স্মার্টফোনের সাহায্যে। তার জন্য গুগল প্লে স্টোর থেকে আপনার মোবাইলে ইনস্টল করতে হবে টুইয়া স্মার্ট অ্যাপ। বোঝেন কি একটা অবস্থা। চলুন ভিডিওটার আদ্যপান্ত জানা যাক। সঙ্গে আছি মাজহারুল ইসলাম এবং আপনারা দেখছেন টিএসপি মানে টোটাল সলিউশন প্লাস। এটা মূলত একটা ভোল্টেজ প্রোটেক্টর, অফিসিয়াল নাম মাল্টি ফাংশনাল স্মার্ট ভোল্টেজ প্রোটেক্টর। সহজ ভাষায় এটাকে আপনি অটো সার্কিট ব্রেকারও বলতে পারেন। এটা যে শুধু আপনাকে ওভার ভোল্টেজ থেকে বাঁচাবে বিষয়টা এরকম না, এর আরো অনেকগুলো ইউটিলিটি আছে। কেউ বৈদ্যুতিক শক খেলে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং শর্ট সার্কিট হয়ে থাকলেও এটা নিজে থেকে বন্ধ হয়ে যাবে। কোনো ধরনের কোনো ঝামেলা হইলে আপনার বাসার বিদ্যুতের যে অংশে এটাকে ব্যবহার করতেছেন সেই অংশে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দেবে। আপনি এখান থেকে 63 এম্পিয়ার পর্যন্ত বিদ্যুৎ পাবেন, যেটা আপনি ম্যানুয়ালি অথবা অ্যাপ থেকে সেট করে রাখতে পারবেন। এছাড়াও আছে আন্ডার ভোল্টেজ এবং ওভার ভোল্টেজ নিয়ন্ত্রণ করার সুবিধা এবং রয়েছে ডিলে টাইমার, যা একটা স্টেবল কারেন্ট আসা পর্যন্ত আপনার ইলেকট্রনিক ডিভাইসগুলোকে সুরক্ষিত রাখবে। ম্যানুয়ালি কন্ট্রোল করার পাশাপাশি ওয়াইফাই এর সুবিধা থাকাতে আপনি এটাকে অ্যাপের মাধ্যমে দূর থেকে কন্ট্রোল করতে পারবেন এবং মনিটর করতে পারবেন আপনার বাসার বিদ্যুৎ প্রবাহের সমস্ত গতিবিধি। বলতে গেলে বিশাল এক কর্মযোগ্য এই ডিভাইসটার মাধ্যমে আপনি চাইলে সম্পাদন করতে পারবেন। এটার অ্যাপের ফিচারগুলো আমরা দেখবো, সেই সঙ্গে দেখবো যে ডিভাইসটা আসলে কিভাবে কাজ করতেছে। তার আগে চলেন যে এই ডিভাইসটার কিছু ফিজিক্যাল আসপেক্টস আপনাদেরকে জানাই দিই এবং প্যাকেজটা সম্পর্কেও কিছু ধারণা দেই। প্যাকেজিংটা একদম সিমসাম। প্যাকেটের গায়ে ব্র্যান্ডের নাম লেখা আছে জিওজি, যারা মূলত এটার মাদার কোম্পানি, এবং বাংলাদেশে এটা নিয়ে আসছে ইকমার্ট বিডি। প্যাকেট খুলতেই প্রথমে থাকবে ডিভাইসটা। বিল্ড কোয়ালিটি এর আগের এই ধরনের যতগুলো ডিভাইস আমি রিভিউ করছি তার প্রত্যেকটার তুলনায় বেটার এবং অত্যন্ত শক্তপোক্ত। আমার কাছে পার্সোনালি এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো মনে হয়েছে। একটা ইলেকট্রনিক আইওটি ডিভাইস হিসাবে এটার বিল্ড কোয়ালিটি যতখানি ভালো থাকা দরকার, আমার কাছে পার্সোনালি বিল্ড কোয়ালিটিটা তেমনই মনে হয়েছে। এই ডিভাইসটা দেখলে সবার আগে যে জিনিসটা আপনার নজর কাড়বে তা হচ্ছে ডিসপ্লে। আমরা যখন ডিভাইসটাতে পাওয়ার দেব তখন এখানে বেশ কিছু বিষয় দেখাবে, যেগুলোর ব্যাপারে আমি একটু পরে আসতেছি। তার আগে দেখেন নিচের দিকে 5টা লাইট ইন্ডিকেটর দেওয়া আছে। প্রথমটা ওভার ভোল্টেজ অথবা আন্ডার ভোল্টেজ ফাংশন কাজ করতেছে কিনা সেটা বোঝার জন্য। লাইটটা জ্বলে থাকলে বুঝতে হবে ফাংশনটা কাজ করতেছে না। পরের যে এ লেখা লাইটটা আছে এটা ওভার কারেন্ট ইন্ডিকেটর। এটা জ্বললে বুঝতে হবে যে ডিভাইসটার মধ্যে ওভার কারেন্টের যে প্রোটেকশন সেই ফাংশনটা কাজ করতেছে না। আর পাশের যে এল লেখা লাইট এটা যদি জ্বলে তাহলে বুঝবেন যে লিকেজ প্রোটেকশনটাও কাজ করতেছে না। অর্থাৎ সোজা কথা হচ্ছে যে লাইটটা জ্বলবে বুঝবেন সেই ফাংশনটা কাজ করতেছে না, আর না জ্বলে থাকলে বুঝবেন ওকে আছে। এই লাইটগুলোর নিচে দেখেন 4টা বাটন আছে। প্রথমটা হচ্ছে ডিভাইসটাকে অন অফ করার বাটন, তারপরেরটা হচ্ছে ম্যানুয়ালি প্রোগ্রাম সেট করার বাটন, এরপরে আছে আপ ডাউন বাটন, শেষেরটা হচ্ছে ওয়াইফাই বাটন। যাই হোক, ডিভাইসটাতে আলাদা আলাদা ইনপুট এবং আউটপুটের প্রান্ত আছে। ডিভাইসটাকে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার জন্য ইনপুট প্রান্তটাকে ব্যবহার করতে হবে এবং ডিভাইস থেকে আউটপুট নেওয়ার জন্য আউটপুটের প্রান্তটাকে ব্যবহার করতে হবে। এখন আসেন কথা বলি এই ডিভাইসটার ব্যবহার এবং কার্যকারিতা নিয়ে। এই ডিভাইসটা সিঙ্গেল ফেজ এসি কারেন্ট সাপোর্ট করে এবং এর কারেন্ট ক্যাপাসিটি 1 থেকে 63 এম্পিয়ার পর্যন্ত। ওভার কারেন্ট, ওভার ভোল্টেজ, আন্ডার ভোল্টেজ, শর্ট সার্কিট, এমনকি লিকেজ কারেন্টের জন্য এই ডিভাইসের মধ্যে আপনি চাইলে প্রোটেকশন সেট করতে পারবেন। চাইলে নির্দিষ্ট সময়ে ডিভাইসটাকে অন অফ করার জন্য টাইমারও সেট করতে পারবেন। আর যেহেতু এটা একটা ওয়াইফাই কানেক্টেড ডিভাইস, তাই আপনি ঘরে থাকেন বা বাইরে থাকেন কোনো সমস্যা নাই, ফোন থেকে সবকিছু কন্ট্রোল করতে পারবেন। ডিভাইসটাকে কন্ট্রোল করার জন্য প্রথমেই আপনি আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন এবং অ্যাপের সঙ্গে এই ডিভাইসটাকে তখন কানেক্ট করে নিতে হবে। এটা করার জন্য ডিভাইসটার ওয়াইফাই বাটনটাকে চেপে ধরে রাখলে বাতিটা ব্লিঙ্ক করা শুরু করবে। তারপর অ্যাপ থেকে অ্যাড ডিভাইসের এখানে ক্লিক করলে দেখবেন যে ডিভাইসটা সার্চ করতেছে। তখন যদি ডিভাইসটা অন অবস্থায় থাকে তাহলে এটাকে অ্যাপের মধ্যে পেয়ে যাবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ডিভাইসে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে ডিভাইসটা আপনার ওয়াইফাই এর সাথে কানেক্টেড হয়ে যাবে। কানেক্টেড হয়ে গেলে অ্যাপের সমস্ত কার্যক্রম শুরু হবে। অ্যাজ এ কনভেনশনাল ন্যাচারাল আইওটি ডিভাইস এই ডিভাইসটা আপনার রাউটারের শুধুমাত্র 2.4 গিগাহার্টজটাকেই ব্যবহার করতে পারবে। 5 গিগাহার্টজের যে সাপোর্ট সেটা এর মধ্যে দেওয়া নাই। এরপরে অ্যাপটা ওপেন করলে দেখবেন যে রিয়েল টাইম কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার ফ্যাক্টর, এমনকি ফ্রিকোয়েন্সিও এখানে দেখা যাবে। অ্যাপের ড্যাশবোর্ডের নিচের দিকে আছে পাওয়ার বাটন, যেখান থেকে আপনি চাইলে ডিভাইসটাকে অন অফ করতে পারবেন। আবার আপনি চাইলে এই কাজটাই ডিভাইস
ডিভাইসের মধ্যে থাকা ম্যানুয়াল বাটনের সাহায্যে অন অফ করতে পারবেন। এর পাশে দেখবেন যে আরো বেশ কিছু বাটন আছে যেগুলোর মাধ্যমে আপনি ম্যানুয়ালি আরো বেশ কিছু কাজ করতে পারবেন। আপনি চাইলে সেলফ টেস্ট অপশনটা চালু করতে পারবেন যে ডিভাইসটা আসলে কাজ করতেছে কিনা। যেমন আপনি যদি লিকেজ কারেন্টের টেস্টটা চালান তাহলে এটা একবার ট্রিপ করবে এবং কিছুক্ষণ পর নিজে থেকে অন হয়ে যাবে। এটা ট্রেডিশনাল সার্কিট ব্রেকারের মতো হাত দিয়ে তারপর তুলে দিতে হয় না। অ্যাপ থেকে আপনি নিজস্ব রেঞ্জ অনুযায়ী ভোল্টেজ লিমিট সেট করে দিতে পারবেন। যেমন ধরেন যে বাংলাদেশে সাধারণত 170 থেকে 250 ভোল্ট সেফ জোন হিসাবে ধরা হয়, তাই আপনি চাইলে আন্ডার ভোল্টেজ 170 এবং ওভার ভোল্টেজের পরিমাণ 250 সিলেক্ট করে রাখতে পারেন। তবে আপনার এলাকায় যদি ভোল্টেজ বেশি ওঠানামা করে তাহলে এই মানগুলো আপনি চাইলে সেই অনুযায়ী চেঞ্জ করে দিতে পারেন। এছাড়াও আপনি লিকেজ কারেন্ট লিমিট 10 থেকে 90 মিলি এম্পিয়ার পর্যন্ত সিলেক্ট করতে পারবেন এবং ওভার কারেন্টের যে লিমিট সেটা 40 থেকে 63 এম্পিয়ার পর্যন্ত সেট করতে পারবেন। অর্থাৎ আপনার বাসার অথবা অফিসের সার্কিট অনুসারে আপনি পুরো ডিভাইসটাকে কনফিগার করতে পারবেন। এর মধ্যে আরো আছে ডিলে টাইম, যা আপনি 5 সেকেন্ড থেকে শুরু করে সর্বোচ্চ 1000 সেকেন্ড পর্যন্ত রাখতে পারবেন। এই ডিলে টাইমটা আসলে এই সার্কিট ব্রেকারের আন্ডারে থাকা প্রত্যেকটা ডিভাইসের লাইফ সেভার। কারেন্টের লাইনটা স্টেবল হওয়ার পরেই শুধুমাত্র আপনাকে আপনার যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে সেগুলোতে বিদ্যুৎ প্রবাহ সরবরাহ করবে। আর একটা অসাধারণ ফিচার হচ্ছে শিডিউল মোড। আপনি চাইলে সময় অনুসারে দিনের যে কোনো সময় এই ডিভাইসটাকে অন অফ করে রাখতে পারবেন। ধরেন আপনি আপনার একটা এসির জন্য এটা ব্যবহার করতেছেন, এখন আপনি চাচ্ছেন যে এসিটা দুপুর 2টায় অন থাকবে এবং সেটা রাত 10টা পর্যন্ত কন্টিনিউ করবে, তাহলে আপনি টাইমারটা এর মধ্যে সেভাবে সেট করে রাখবেন ওইটা এক্স্যাক্টলি আপনাকে দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্তই বিদ্যুৎ প্রবাহ দিবে, বাদবাকি সময় এটা অফ থাকবে। সো বুঝতে পারতেছেন যে ডিভাইসটা আসলে প্রাত্যহিক জীবনে কতটা কার্যকর এবং ব্যবহার করাও আসলে কতটা সহজ। তবে আরো সহজ হচ্ছে এটাকে পারচেস করা। তার জন্য চলে যাইতে হবে ইকমার্ট বিটিতে, তারাই বাংলাদেশে এটার ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছে। এটা সহ আরো নানা রকম এসেনশিয়াল ইলেকট্রনিক ডিভাইস তাদের কাছে অ্যাভেলেবেল। আপনারা চাইলে তাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে তাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখতেছি। প্রোডাক্টের দাম 2800 টাকা, সঙ্গে থাকতেছে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। এই ডিভাইসটার ভিতরে ব্যবহার করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের কন্ট্রোলার চিপ এবং সার্কিট, ফলে এর কাজের যে অ্যাকুরেসি সেটাও দারুণ এবং এটার ওজন প্রায় 400 গ্রাম। চলতে চলতে ডিসপ্লে থেকে শুরু করে পুরো হাউজিংটা কিন্তু খুব বেশি একটা গরম হয় না। সবশেষে বলবো, আপনার বাসা, অফিস, এমনকি আপনার যদি ছোট কোনো ওয়ার্কশপ থাকে সেখানে চাইলে একটা সেফ ইকুইপমেন্ট হিসাবে আপনি এই ডিভাইসটাকে ব্যবহার করতে পারেন। এইসব জায়গায় ব্যবহৃত ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলোকে সেফ রাখতে চাইলে এরকম একটা ডিভাইস আসলে সেসব জায়গায় থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। এই ডিভাইস নিয়ে যদি আপনি আরও জানতে আগ্রহী থাকেন, আমি ডেসক্রিপশনে কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেগুলো ফলো করতে পারেন এবং পারচেজ লিঙ্কটাও সেখানে দেওয়া থাকলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।